আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। কল্যাণী ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর কোর্স হিস্ট্রি সাজেশান দিচ্ছি 2023-24 সেশনে। দেখো, এনইপি 2020 নীতি অনুযায়ী এই পরীক্ষা হচ্ছে এই প্রথম, তাই কোশ্চেন কী হবে, কেমন প্যাটার্ন হবে তা কারোরই জানা নেই। তবে যেই সাজেশানগুলো দিচ্ছি সেগুলো ভালো করে পড়ো, আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আর প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ে একটু বেশি কোশ্চেন আছে, তাই স্টার দিয়ে রেখেছি। যেগুলো স্টার আছে সেগুলো ভালো করে পড়বে। ইউনিট 1-এ 5 নম্বরের জন্য পড়বে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় উপাদান হিসাবে লিপির গুরুত্ব কী। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে উপাদান হিসাবে সাহিত্যগত উপাদানের গুরুত্ব নির্ণয় করো। ভারত ইতিহাসে ভূগোল ও পরিবেশের প্রভাব সম্পর্কে একটি টিকা লেখো। ভারতবর্ষের ইতিহাসে মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? তোমার মতে হরপ্পা সভ্যতাকে নগরাশ্রয়ী বলা হয় কেন? 10 নম্বরের জন্য পড়বে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এই সভ্যতার পতনের কারণগুলি কী কী? অথবা হরপ্পা সভ্যতার ধ্বংসের পেছনে পরিবেশগত কারণ কতখানি দায়ী ছিল? পুরাতন প্রস্তর যুগের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে বিশ্লেষণ করো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের মধ্যে মগধের শক্তি কীভাবে বৃদ্ধি পেয়েছিল অনুসন্ধান করো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করো। ইউনিট 2 5 নম্বরের জন্য কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে একটি টিকা লেখো। গান্ধার শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? মৌর্য শাসন ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। মান 10-এর জন্য পড়বে এই অধ্যায় থেকে ভারতে কুষাণ শাসনের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব নিরূপণ করো। অশোকের ধর্মের প্রকৃতি আলোচনা করো। অশোক কি সত্যিই বৌদ্ধ ছিলেন? মগধের সাম্রাজ্যবাদের উত্থানে বিম্বিসারের ভূমিকা বর্ণনা করো। মৌর্য শাসন ব্যবস্থা কি কেন্দ্রীভূত আমলাতন্ত্র ছিল? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। সাতবাহনের আমলে দাক্ষিণাত্যের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। ইউনিট 3 থেকে পড়বে গুপ্ত যুগে ভূমিদান প্রথা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তুমি কি মনে করো যে বাংলা গুপ্তদের আদিবাসস্থান ছিল? 10 নম্বরের জন্য পড়বে প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্তযুগকে কি সুবর্ণযুগ বলা যায়? প্রাচীন ভারতে গুপ্তযুগ পর্যন্ত ভারতের নারীদের অবস্থা আলোচনা করো। হর্ষবর্ধন কি সকলোত্তর পতনাৎ বলা যায়? ইউনিট 4 থেকে পড়বে দ্বিতীয় পুলকেশীর রাজনৈতিক কৃতিত্ব মূল্যায়ন করো। চোল শাসকের স্বায়ত্তশাসন ব্যবস্থার সমালোচনামূলক বিশ্লেষণ করো। এই হলো সাজেশান। এগুলো ভালো করে পড়ো, আশা করছি তোমরা কমন পাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।